আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর একটি বনে আসছি। অনেক সুন্দর জায়গা। ঘুরতে 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 এখানে চোখে পড়ে গেল একটা প্রাকৃতিক দৃশ্য। অনেক সুন্দর দৃশ্য, যা দেখে মনটাই ভরে গেল। রাস্তাটা অনেক সুন্দর করেছে, পাহাড়ের ভিতর দিয়ে এই রাস্তাটা করেছে। দেখেন অনেকগুলো মানুষ এগিয়ে দিয়ে কি সুন্দর করে চলাফেরা করতেছে, একদম নিরিবিলি রাস্তাটা। আর আমার সামনে যেগুলো বাগান দেখতে পাচ্ছেন, সেগুলো বাগান হচ্ছে রবারের বাগান। এইগুলো হলো রবারের গাছ। আপনাদেরকে সামনে নিয়ে যেয়ে দেখাবো যে এখান থেকে রাবার তৈরি করা হয়। এই রসগুলো দেখতে পাচ্ছেন, এই দেখেন অনেকগুলো রস জড়ো হয়েছে। এগুলো রস হলো রাবারের রস। দেখেন কি সুন্দর রাবার। আর এই পুরাটা বাগানই হলো রাবার বাগান। এই বাগানের ভিতর দিয়ে মানুষ ঘুরতে আসে এখানে। তো বাগানের চারপাশ দিয়ে শুধু রাবার বাগানের গাছ লাগাইছে। আর পাহাড়টা অনেক সুন্দর একটি পাহাড়। ভালো লাগলো দেখে এখানে দাঁড়ালাম আপনাদের দেখানোর জন্য। আর রাস্তাটা হয়েছে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা। এই রাস্তাটা দিয়ে আপনারা গজনি মধুটিলা যেতে পারবেন। কিন্তু নিরিবিলি রাস্তা একদম। চতুর্পাশ দিয়ে দেখেন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। আর গাছপালা, শুধু গাছপালা। পাহাড়ের লাল মাটি, অনেক সুন্দর জায়গাটা। মনটা ভরে গেল। আমি এই জায়গায় এখানে এসে আমার অনেক মনটা ভালো লাগলো। তো এখানে দাঁড়িয়ে আপনাদের ভিডিও করব দেখানোর জন্য, এর জন্য ভিডিও করে নিলাম। রাস্তার সাথে সংকেত আছে ওইখান দিয়ে। এবার এই রাস্তাটা যেদিক গেছে, এটা হলো কামালপুর স্থলবন্দর, যাইতে পারবেন একদম। দেখেন একটা মানুষও নাই এখানে, একদম নিরিবিলি পরিবেশ। দেখেন কি সুন্দর জায়গাটা। রাস্তাটা একদম পরিষ্কার রাস্তাটা। এখানে সন্ধ্যার পরে আসলে অনেক ভয় লাগে। তো সন্ধ্যার পরে এখানে দিয়ে মানুষ চলাফেরা কম করে। তো আপনাদের যদি জায়গাটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। এগুলো সমস্ত গাছগুলো দেখতেছেন, সবগুলো হলো রাবার বাগানের গাছ। এখান থেকে রাবার, এগুলো কোষ দিয়ে রাবার বানানো হয়। এই সামনেই রাবার বাগানের ফ্যাক্টরি আছে, ওইখানে রাবার বানানো হয়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।